আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা এই ভিডিওতে ফাংশনের রেঞ্জ কিভাবে নির্ণয় করতে হয় এই জিনিসটা আসলে দেখব। তো আসলে রেঞ্জ নির্ণয় করার জন্য আমাদের ফাংশন নির্ণয়ের যে রুলসগুলো ছিল এগুলোই মূলত রেঞ্জ নির্ণয়ের রুলস, ঠিক আছে। শুধুমাত্র সামান্য কিছু পরিবর্তন আছে, যেমন আমাদের ওই ফাংশনের এক্স এর মানগুলো ছিল কিন্তু ডোমেন, ঠিক আছে। ঠিক একই রকমভাবে ওয়াই এর মানগুলো হবে হচ্ছে রেঞ্জ, ঠিক আছে। একটা ফাংশনের এক্স এর মানগুলো যেমন ডোমেন, ওয়াই এর মানগুলো হচ্ছে রেঞ্জ। তো ডোমেন নির্ণয়ের রুলস যা, রেঞ্জ নির্ণয়ের রুলসও কিন্তু তাই, শুধুমাত্র ওইখানে আমরা এক্স এর মান বের করছি আর রেঞ্জের ক্ষেত্রে আমরা ওয়াই এর মান বের করব, ঠিক আছে। তো কোনো ফাংশনের ডোমেন নির্ণয় করার পর যখন তোমরা সেই ফাংশনটার রেঞ্জ নির্ণয় করবে তখন শুধু সামান্য একটু কাজ করতে হবে। আমি তোমাদেরকে সেই কাজের নিয়মটাই এখন তোমাদেরকে দেখাই দিব, ঠিক আছে। তো ধরে নাও তোমাকে একটা ফাংশন দেওয়া হয়েছে যে এফ অফ এক্স ইকুয়াল 2x প্লাস 1, বললো যে এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তো আমরা তো স্বাভাবিকভাবে এটা ডোমেন নির্ণয় করার নিয়ম জানি, এটা যে রুলসের মধ্যে পড়ছে ওই রুলসের মধ্যে ফালাই দিয়ে আমরা ডোমেন নির্ণয় করব, ঠিক আছে। ডোমেন নির্ণয় করা শেষ, এখন আমরা কি নির্ণয় করব? রেঞ্জ নির্ণয় করব। তাহলে রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হলো এই এফ অফ এক্সটাকে আমরা ওয়াই ধরে নিব, যেহেতু আমরা ওয়াই এর মান বের করব, ঠিক আছে। তো আমরা যে কাজটা করব ধরি, তাহলে আমরা এই এফ অফ এক্স সমান আমরা ধরব কি ওয়াই, এই তো ওয়াই ধরে নিব, ঠিক আছে। তাহলে দেখো এই এফ অফ এক্স এর মান কি বলো তো? 2x প্লাস 1 না? এটা আমরা এই এফ অফ এক্স এর জায়গায় বসাই দিব, যে 2x প্লাস 1 বসাই দিলাম, আর এই পাশে কি ছিল? সমানের ওয়াই। তাহলে এবার খেয়াল করো, এই 2x আমার এরকমই থাকলো, প্লাস 1 যদি আমি পাশে ট্রান্সফার করে দিই তাহলে অবশ্যই কি হয়ে যাবে? -1 হয়ে যাবে না? আর এখানে দেখো এই x এর সাথে 2টা গুণ অবস্থায় বা ইনটু অবস্থায় আছে, এবার যদি আমি 2টাকে ট্রান্সফার করে দিই অবশ্যই সেটা পাশে ডিভাইডেড হয়ে যাবে, তাই না? তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি দেখো, x ইকুয়াল y মাইনাস 1 ডিভাইডেড 2। এই তো ব্যাস, দেখো আমার কিন্তু কাজ হয়ে গেছে। তার মানে আমি এখন x সমান পেয়ে গেছি, ঠিক আছে। এখন তুমি এখান থেকে খেয়াল করবা যে কোন রুলসটা ফলো করে আমরা এই যে এই নিয়মের ডোমেন নির্ণয়ের যে আমরা রুলসগুলো দেখছিলাম, যে এরকম একটা ফাংশনের কোন রুলসটা ফলো করে আমরা ডোমেন নির্ণয় করছিলাম। দেখো এখানে কিন্তু চলক y, তাই না? তাহলে চলক শুধু উপরে আছে। আমি কিন্তু বলছিলাম যে চলক উপরে থাকলে বা শুধু এরকম এককভাবে থাকলে রুলস এক, অর্থাৎ এখানে ওয়াই এর যে কোনো বাস্তব মানের জন্য কিন্তু এই ফাংশনটা সংজ্ঞায়িত, তাই না? তাহলে আমরা এখানে লিখব যে ওয়াই এর, হ্যাঁ আমরা এখানে লিখব যে এখানে ওয়াই এর সকল বাস্তব মানের জন্য, হ্যাঁ সকল বাস্তব মানের জন্য এই যে এক্স সংজ্ঞায়িত, অতএব ফাংশনটির রেঞ্জ হবে কি? যে কোনো বাস্তব সংখ্যা, তার মানে রিয়েল নাম্বার, এই তো। আর ব্যাস, অ্যান্সার কিন্তু হয়ে গেল। কথা কি বোঝা গেছে? এবার আসো আমি তোমাকে আর একটা উদাহরণ দিয়ে একটু বুঝাই দেই। ধরো এবার আমি আরেকটা ফাংশন নিলাম, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, এই যে এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। তো এখানে তোমাকে বললো যে এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তো ডোমেন নির্ণয়ের যে স্বাভাবিক নিয়ম আমরা কিন্তু সেটা জানি, সেই নিয়ম অনুযায়ী আমরা এটা করব, ঠিক আছে। করার পরে আমরা এখন রেঞ্জ নির্ণয় করব, ধরে নাও। তাহলে রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে প্রথম কাজ হলো আমরা কি করব? ধরে নিব, যে ধরি, এই যে আমরা লিখব যে ধরি এই এফ অফ এক্স সমান ওয়াই, আমরা ওয়াই ধরে নিব, ঠিক আছে। তাহলে এবার এফ অফ এক্স এর জায়গায় এফ অফ এক্স এর মান বসাই দাও, সেটা কি? এক্স স্কোয়ার প্লাস 1, আর এর পাশে ছিল কি? ওয়াই। তাহলে এখান থেকে যদি আমি এক্স স্কোয়ারকে রেখে দেই তাহলে 1টা অবশ্যই ট্রান্সফার করলে কি হয়ে যায় বলো তো? -1 হবে না? এবার যদি আমি শুধু এক্সটাকে রেখে দেই আর স্কোয়ার পার করি তাহলে পাশে গিয়ে কী হয়ে যাবে? সেটা রুট হয়ে যাবে। এই যে দেখো, আমি কিন্তু আগে বলছিলাম যে আমরা ওয়াই এর মান বসাবো, তার মানে এক্স ইকুয়াল নিয়ে আসবো। এর আগে যেমন ওয়াই ইকুয়াল ছিল, এখানে এক্স ইকুয়াল নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে এইটুকু আনার পর আমি দেখবো যে এই এক্সের ডান পাশের অংশটা ফাংশন নির্ণয়ের কোন রুলসটা ফলো করছে। তাহলে দেখো এখানে রুট না, আমরা জানি রুট থাকলে ফাংশনের কোন নিয়মটা ছিল? যে রুটের ভিতরের অংশটা কোনোভাবেই মাইনাস হওয়া বা জিরোর থেকে ছোট হওয়া যাবে না। বাস, এখন আমরা এটা ফলো করব যে এখানে, এই তো আমরা এখন লিখব কি? যে এখানে এই যে ওয়াই মাইনাস 1, এটা অবশ্যই জিরোর থেকে কি হতে হবে?
বড় হতে হবে, অর্থাৎ গ্রেটার দেন অর ইকুয়াল 0, মানে 0 থেকে ছোট হওয়া যাবে না, কারণ ছোট হলে তো সেটা মাইনাস হয়ে যাবে। আর রুটের ভিতরে মাইনাস সংখ্যা মানে সেটা একটা অবাস্তব বা কাল্পনিক সংখ্যা, যেটা ফাংশনের জন্য সংজ্ঞায়িত নয়। তাহলে এখান থেকে যদি আমরা কি করি, এই -1টা এই পাশে ট্রান্সফার করে দিই, তাহলে সেটা কি হয়ে যাবে +1। এই তো ব্যাস। তাহলে আমরা এখন লিখবো যে ফাংশনটির রেঞ্জ, ফাংশনটির রেঞ্জ। তাহলে রেঞ্জ কি হবে বলো দেখি। এই যে একই রকম ভাবে ওখানে লিখছিলাম কি x বিলংস টু r, এখানে যেহেতু আমরা y এর মানে মান বের করতেছি, তাই না, এই জন্য আমরা লিখবো y বিলংস টু r, মানে y এর মানগুলো সকল বাস্তব সংখ্যা, তবে সেটা কি, এই যে y গ্রেটার দেন অর ইকুয়াল 1, এই যে y গ্রেটার দেন অর ইকুয়াল 1, তার মানে এই ফাংশনের জন্য 1 এর উপরে যে কোনো 1 অথবা 1 এর চেয়ে বড় যে কোনো সংখ্যা নিলে আমরা এই ফাংশনের মান পাবো। ঠিক আছে, এই জন্য এই ফাংশনের ডোমেন হবে y বিলংস টু r সাচ দ্যাট y গ্রেটার দেন অর ইকুয়াল 1। কথা কি বোঝা গেছে? তার মানে রেঞ্জ বের করার প্রথম যে কাজ সেটা হলো আমরা যে ফাংশনটা থাকবে ওটাকে y ধরে নিব, ধরে নিয়ে ক্যালকুলেশন করে আমরা x এর মানটা বের করে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা দেখব যে x এর ডান পাশের অংশটা আমাদের ফাংশন নির্ণয়ের কোন রুলসটা ফলো করছে, যে রুলসটা ফলো করবে ওই রুলস অনুযায়ী আমরা ফাংশনের আমরা বের করলে ওটাই আমাদের ফাংশনের রেঞ্জ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? আমি আশা করব অবশ্যই বুঝতে পারছো তোমরা। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নিয়ে বা বুঝতে কোনো প্রবলেম হয়, আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, আমি সেই অনুযায়ী তোমাদেরকে আবার নতুন কোনো ভিডিও দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।